এখানে আমি জাস্ট স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাই অ্যাপ্লাই করে নেবে। শুধু একটু ঠিক হলে মেকআপের ক্ষেত্রে পিম্পল বের হয়েছে দেখো, এখানে 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 এখানে। পরে আমি প্রাইমার ইউজ করে নেব। এরপরে আমি প্রাইমার ইউজ করে নেব। ময়শ্চারাইজার মেখে 2 মিনিটস মতো স্টে করলে মেকআপটা বেটার হয়। আমি প্রত্যেকটা মেকআপ আমার হাত দিয়েই করি, আমি ব্রাশ ইউজ করি না। আমার মনে হয় হাতই সবথেকে বেস্ট ব্লেন্ডার। প্রত্যেকটা স্টেপের পর 1 থেকে 1.5 মিনিট ওয়েট করলে পরের স্টেপটা ভালোভাবে বসে। মেকআপের জন্য আমি যে ট্রিক ইউজ করি সেটা হলো ডট অ্যান্ড কির স্ট্রোক ক্রিম। এটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে একবারে আমি অ্যাপ্লাই করে দিই। আলাদা আলাদা করে করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তো যেহেতু 5-10 মিনিটের মধ্যে আমি মেকআপটা করতে চাই, তো তার জন্য একসাথে তোমার ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রোক ক্রিম মিক্সড করে আমি ফাউন্ডেশন ব্যবহার করছি, আর এই যে ডট অ্যান্ড স্ট্রোক ক্রিম একসাথে মিক্স করে এইভাবে আমি মিক্সড করে নেব। করে নিয়ে ফেসের মধ্যে নেক এরিয়ায় অ্যাপ্লাই করে নেব। এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করব। একটু আলতো হাতে করতে হবে, খুব বেশি চাপ দিলে গ্লোটা চলে যাবে। তারপরে আমি একটা হালকা এই স্পঞ্জ ব্লেন্ডারটা নিয়ে হালকা ওয়েট আছে ওই করে নিয়ে আমি এটা একটু উপর দিক থেকে এইভাবে এক্সেস যে ফাউন্ডেশনটা থাকে সেটা আমি এটা ড্যাব ড্যাব করে ওটা বসিয়ে নেব। সেক্ষেত্রে কি হয়, একটা ন্যাচারাল ফিনিশ চলে আসে। দেখো আমি খুব বেশি মেকআপ ইউজ করি না, যে খুব থিক লেয়ার হলে না খুব মেকি দেখতে লাগে। ওই জিনিসটা সুইস বিউটির একটা পিচ কালারের ক্রিম ব্লাশ নিয়ে আমি একটু হাত দিয়েই ইউজ করে নেব। চিকবোনটা যাতে আপলিফট দেখতে লাগে, তো এইভাবে ইউজ করলে বেশি বেটার লাগে আমার মনে হয়। আমি অত বেশিও মেকআপ করতে পারি না, যেটুকু পারি সেটুকুই আমি করছি এইভাবে। আগের যুগে না, অনেক দিন আগে, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন এগুলোকে একটা ছোট মতো পাউডার টাইপের একটা পাওয়া যেত, তখন খুব বেশি দাম ছিল না, তোমার 50 টাকার মধ্যেই দাম ছিল। তখন সেটাকে রুজ বলা হতো। ওই ব্রাশ দিয়ে এরকমভাবে তুলে, যেরকমভাবে আমরা কম্প্যাক্ট ইউজ করি
তখন ওইভাবেই ব্লাশটা ইউজ করতো সবাই। আমি খুব ছোট তখন, এটা আমার কাছে লাক্সারি প্রোডাক্ট ছিল। এখন এগুলো চলে, দেখো এইভাবে করে নেব। ক্রিম ব্লাশ ইউজ করলে না একটা ন্যাচারাল ব্যাপার আসে, যেটা ভালো লাগে দেখতে, বুঝছো? ল্যাকমি 95-এর কনসিলার নিয়ে আমি জাস্ট অল্প করে আই এরিয়াতে ডার্ক সার্কেলে করে নেব। আর একটু এগুলো অল্প, বেশি না। এটা দিয়ে ব্লেন্ড করে নেব। আই ম্যাজিকের প্যালেট থেকে আমি জাস্ট আমার আইটাকে একটু হালকা করে আই শ্যাডো দিয়ে ডিফাইন করে নেব, একদম হালকা। চোখটাকেও আমি হাত দিয়েই করি, আজকে জাস্ট একটু ব্রাশ দিয়ে করার ইচ্ছা হলো। ব্রাউন শেড নিয়ে চোখটাকে পুরো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরকমভাবে। এরপর একটা ডার্ক ব্রাউন নিতে হবে। ডার্ক ব্রাউনের সাথে জাস্ট ব্ল্যাক একটু মানে ইয়ে করে নিয়ে কোণা থেকে এরমভাবে একটু ডিফাইন করে নিতে হবে। আই শ্যাডো না সবসময় ভিতরের দিকে দিতে হবে, কখনো এইভাবে এরমভাবে টানে না, সবসময় এইরকম করে ভিতরের দিকে দিলে তবে চোখটা, দেখো একটা গ্লিটারি আইশ্যাডো নিয়ে, যেমন একদম লাইট কালারের গ্লিটার নিয়ে ব্রাউন শেডটা দিয়ে উপরে আইশ্যাডো করেছিলাম, সেটা দিয়ে হালকা করে, যেহেতু আমার চোখটা একটু ছোটো, আমি হালকা করেই করি, খুব বেশি ডার্ক ইউজ করি না, তাহলে আমার চোখটা আরও বাজে দেখতে লাগবে। একদম লাইট করে একটু কোণাটা, লাইটে হয়তো এখানে বোঝা যাচ্ছে না, বাট একদম হালকা, দেখো। আমার রিং লাইটও নেই, এমনি লাইটেই আমি করছি, জাস্ট একটু শখে একটা ভিডিও বানালাম, নিজেও জানি না কেমন হবে। আইব্রোটা করতে ভুলে গেছি, এখন আমি আইব্রোটা করবো। এই যে হালকা করে আইব্রো যত হালকা করা যাবে তত ন্যাচারাল দেখতে লাগে, ডার্ক করে দিলে একদম ভালো লাগে না দেখতে। আমার ন্যাচারাল আইব্রোই করে নিয়েছি। আমার না আইব্রোটা কাটা, এখান থেকে ছোটোবেলায় আমি প্রচুর ভালো ছিলাম, তার জন্য আইব্রোটা আমার একবার না চারবার কেটে গেছে। এটা একবার কাটা আর এটা 3বার কাটা, তার মধ্যে এখানে একটা দাগ, এখানে একটা বোঝা যাচ্ছে, আর একটা বোঝা যায়। তো সেই জন্য আমার আইব্রোটা এইভাবেই থাকে, খুব বেশি আমি মেকআপ দিই না। ব্যাস, এটা আমি আয়না থেকে পরে তারপর পরে দেখাচ্ছি। আইলাইনার পরে আমি দেখাচ্ছি। আইলাইনার পরাটা কাউকে শেখানো যায় না,
এটা বারবার বারবার ভালোবাসা আর প্র্যাকটিসের পর এটা হয়ে যায়, আস্তে আস্তে হয়ে যায়। যারা ভালোবাসে তাদের তো হবেই। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব, তারপরে মাস্কারা অ্যাপ্লাই করব, তাহলে নিজের ল্যাশটা পুরো একেবারে ফলস ল্যাশের মতো দেখতে লাগে, বাট ওটা নিজেরই। ল্যাশ ভলিউম, ল্যাশ প্যারাডাইস। মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি ল্যাশেসগুলো কার্ল করে নেব, তাতে করে কি হয়, ল্যাশেসগুলো ভলিউমটা খুব ভালো আসে। এটা হচ্ছে লোরিয়ালের ল্যাশ প্যারাডাইস। আমার চোখগুলো দেখো, অ্যাপ্লাই করতে চাইলে করে নিও, আমি জাস্ট করছি না, কারণ অল্প সময় একমাত্র আমি বিয়েবাড়ি থেকে মানে খুব হেভি কোনো মেকআপ করলে তখনই সেটিং স্প্রে ইউজ করি, আদারওয়াইজ আমি করি না। বাট সেটিং স্প্রে ইউজ করলে তোমাদের মুখে একটা আলাদা গ্লো চলে আসে। এই আমি এটা প্যাকের মাইক্রো ফিনিশটা ইউজ করি, তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো। এমন কোনো ব্যাপার নেই যে ম্যাক ইউজ করতে হবে, প্যাক ইউজ করতে হবে, বা হুডা বিউটি, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। রস বিউটির এই লিপস্টিকটা আমি ইউজ করে নিয়েছি, এটা আমার খুব ফেভারিট একটা শেড, দেখতেই পাচ্ছ। ছোট্ট একটা টিপ, ব্যাস মেকআপ কমপ্লিট। আমি একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, চুপটা দেখে নাও।